আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জ্যোৎস্না রান্নাঘরের থেকে আপনাদের জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো। এখন আপনাদের জন্য নিয়ে আসলাম কচুর মূলের ভর্তা। কীভাবে আমরা কচুর মূলের ভর্তা করতে পারি এবং এই ভর্তাটা এত মজা হয় সেটা আজ আপনাদেরকে দেখাবো। এই জন্য প্রথমে আমি কচুর মূলটাকে পছন্দ মতো সাইজ করে কেটে ভাপ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। কচুর মূলকে আমরা অনেকভাবে খেতে পারি, তবে এটার ভর্তা এত মজা হয়, একবার যদি করে খান তাইলে বুঝতে পারবেন যে এটা আসলে কত মজা। আমরা অনেকে কচু খেতে চাই না, কিন্তু আসলে আমরা যদি এটাকে বিভিন্নভাবে রান্নাবান্না করি, বিভিন্ন ক্যাটাগরিতে রান্না করি, তখন এটার স্বাদ অনেক বেড়ে যায়। সবসময় তো আর মানুষ এক ধরনের করে রান্না করে খায় না, তাই আমরা একই সবজিকে বিভিন্ন রকম করে রান্নাবান্না করতে পারি। এই কচুটাকে আমি ব্লেন্ড করার জন্য, ভালোভাবে মেশানোর জন্য একটু কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমরা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা আমরা চাইলে ব্রাউন করে ভেজে নিতে পারি, আবার চাইলে সামান্য 2-1 মিনিট ভাজার পরও ভেজে নিতে পারি। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না যাওয়া পর্যন্ত এটাকে তেলের উপরে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। ঝালটা আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি, যে যতটুকু ঝাল পছন্দ করি আমরা ঠিক ততটুকুই দিব। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। একটু পানি দিয়ে এটাকে 2 মিনিট কষে নিব। এই রেসিপিটাতে আমরা মশলা যত বেশি কষাবো আমাদের কচুটা তত বেশি মজা হবে। মশলা কষানোর উপর কিন্তু তরকারির স্বাদটা অনেকটা নির্ভর করে। দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম আমি এখানে দারচিনির গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে তেলের উপরে ভালোভাবে কষে নিব। এই মশলাটা আমি 2-3 বারে একটু একটু পানি দিয়ে কষিয়ে নিব। ভালোভাবে কষানোর পর আমরা ব্লেন্ড করে রাখা সেই কচুর মূলটা দিয়ে দিব। কচুর মূলের এই রেসিপিটা আশা করি আপনারা একবার হলে ট্রাই করবেন, এবং এটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারদের মাঝে এটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটা অনেক নতুন, অনেক দিন অনেক ভিডিও আপলোড দিতে পারিনি, সব মিলেই আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডসদের মাধ্যমে। এটা খুব ভালোভাবে আমি তেল না ওঠা পর্যন্ত চুলে নাড়াচাড়া করব। পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা নেড়ে নেব। তৈরি হয়ে গেল আমার কচুর মূলের ভর্তা। যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং যারা করেন নাই তাদের কাছে অনুরোধ করব আমার এই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন।